হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তোমাদের এর আগের ক্লাসে সম্ভবত আমি 5-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে, তাহলে আজকে 6-এর দাগ থেকে করাবো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে, তো আমি 6-এর দাগের প্রবলেম থেকে আজকে করাবো। ওকে, তো 6-এর দাগের 1-এর প্রবলেমে কি বলে দিয়েছে না, এফ(x) হোল টু দি পাওয়ার n এর অবকলন, এক্সের সাপেক্ষে অবকলন বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে বলেছে। তাহলে উত্তর ধরি y = fx হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এটাকে x হিসাবে ধরো, x টু দি পাওয়ার n। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে। ঠিক আছে, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx = x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি, n ইন্টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n-1। কিন্তু এটা দেখো x নেই, তাহলে এটার আবার একবার ডেরিভেটিভ হবে, তার মানে কি ddx অফ fx। ঠিক আছে, তো অতএব n ইন্টু fx হোল টু দি পাওয়ার n-1, আর fx এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে মানে কি f'(x) হয়ে গেল প্রমাণ। ওকে, এবার 2-এর দাগ একটা 6-এর 2 কি বলেছে, e টু দি পাওয়ার 5x। তাহলে উত্তর ধরে নাও, ধরি y = e টু দি পাওয়ার 5x। ওকে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে, হলো। তাহলে dy dx কত আসবে, e টু দি পাওয়ার 5x। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ যেমন করা হয় সেমনি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, কিন্তু আছে e টু দি পাওয়ার 5x, তাহলে আবার ddx অফ কার হবে 5x। তার মানে কত আসছে e টু দি পাওয়ার 5x ইন্টু 5'x হলো। 3-এরটা 6-এর দাগের 3-এ বলেছে তোমাদের লগ অফ √fx এইটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে উত্তর ধরি y = log of √fx। ঠিক আছে, তাহলে log x এর যেমন ডেরিভেটিভ করা হয় সেইভাবে করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = 1/√fx, মানে √fx-টাকে আমি কি হিসাবে ধরলাম, x হিসাবে। তাহলে ওইটার একবার ডেরিভেটিভ হবে, তার মানে ddx অফ √fx এইটি আমাকে আবার করতে হবে। ঠিক আছে, তাহলে ওইটার ডেরিভেটিভ করার জন্য √x হিসাবে ধরবো, মানে এখনও আমি fx এর করতে পারছি না, তাহলে fx-টাকে আমরা কি হিসাবে ধরবো, x হিসাবে। তাহলে √x এর ডেরিভেটিভ কত হবে, প্রথমে আছে 1/√f(x) ইন্টু √x এর ডেরিভেটিভ 1/2 ইন্টু √f(x) ইন্টু আবার একবার ddx অফ fx, তো ইকুয়াল টু 1/2 ইন্টু f(x) √x দুটো ইন্টু এটা f'(x) হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে লিখতে পারো f'(x/2 ইন্টু fx হলো। তাহলে 3-এরটা কমপ্লিট। এবার 6-এর দাগের 4-এর অঙ্ক বলেছে 3 টু দি পাওয়ার ux। ওকে, দেখো তাহলে অ্যান্সার উত্তর ধরে নাও, ধরি y = 3 টু দি পাওয়ার ux, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx কি হবে, দেখো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, a টু দি পাওয়ার x ইন্টু log a হয়তো। তাহলে এখানেও আমি সেই হিসাবে এই টোটাল মানটাকে x হিসাবে ধরবো, দিয়ে ডেরিভেটিভ করবো, তার মানে 3 টু দি পাওয়ার ux ইন্টু log 3 বেসে e ইন্টু কি হবে, এটা তো x নয়, তাহলে ddx অফ ux, তাহলে ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ux
ইন্টু লগ 3 বেসে ই ইন্টু ইউ ড্যাশ এক্স, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট তোমাদের 5-এর দাগের অঙ্ক, 6-এর 5-এর দাগ, 6-এর দাগের 5, 6-এর দাগের 5-এ বলেছে তোমাদের সাইন অফ সেকেন্ড ব্র্যাকেটে এফ এক্স, এটার ডেরিভেটিভ বলেছে। ঠিক আছে, দেখো উত্তর, ধরি y ইজিক্যাল টু সাইন অফ এফ এক্স। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, এইটাকে থিটা হিসেবে মানে এক্স হিসাবে ধরবো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, তাহলে কস অফ এফ অফ এক্স হলো ইন্টু দেখো ডিডি এক্স অফ কত হবে এফ অফ এক্স হলো ইকুয়াল টু, তাহলে কস অফ এফ অফ এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স হয়ে গেল 6-এর 5। এরপর তোমাদের আছে 6-এর দাগে 6, 6-এর দাগে 6-এ তোমাদের বলেছে 6-এর দাগে 6, তাই তো, সেক অফ ফাই অফ এক্স, এটা ডেরিভেটিভ বলেছে। তাহলে উত্তর দেখো y ইজিক্যাল টু সেক অফ ফাই অফ এক্স। তো একটা জিনিস মাথায় বলো, সেক এক্সের ডেরিভেটিভ কী হয়, সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স। তো আমি এই জায়গাটাকে এক্স হিসাবে ধরে করব টোটালটাকে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু সেক অফ ফাই এক্স ইন্টু ট্যান অফ সেকেন্ড ব্র্যাকেটে ফাই এক্স, কিন্তু ফাই এক্স আছে, তাহলে ওইটার আবার একবার ডিডি এক্স অফ ফাই এক্স হবে। ওকে, তাহলে ইকুয়াল টু সেক অফ ফাই এক্স ইন্টু ট্যান অফ ফাই এক্স ইন্টু কত হবে ফাই ড্যাশ এক্স হয়ে গেল, প্রমাণ কমপ্লিট। এটা 6-এর দাগের 6 পর্যন্ত। এরপর তোমাদের আসছে 6-এর দাগের 7, তাহলে 6-এর দাগের 7, 6-এর দাগের 7-এ বলেছে কস ইনভার্স অফ এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে উত্তর ধরি y ইজিক্যাল টু কস ইনভার্স অফ এফ অফ এক্স হয়েছে, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, আগে বলো কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, আমরা কি জানি কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় -1/√1 - x স্কোয়ার, এটা কিন্তু এখানে দেখো এক্স নেই এফ এক্স আছে, তাহলে আমরা কি পাবো -1/√1 - এফ এক্স তার কত হোল স্কোয়ার ইন্টু একটা আসবে ডিডি এক্স অফ কত এফ অফ এক্স হলো, তাহলে ইকুয়াল টু এটা মানে কত এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স বাই √1 - এফ অফ এক্স তার হোল স্কোয়ার হলো। তাহলে 6-এর দাগে 7 হলো। নেক্সট 6-এর দাগের লাস্ট আছে তোমাদের 8-এর পর্যন্ত, তাহলে 6-এর দাগের 8 কি দেওয়া আছে ট্যান ইনভার্স অফ সেকেন্ড ব্র্যাকেটে ফাই অফ এক্স। ওকে, তাহলে ট্যান ইনভার্স অফ ফাই অফ এক্স, তাহলে উত্তর ধরো y ইজিক্যাল টু ট্যান ইনভার্স অফ সেকেন্ড ব্র্যাকেটে ফাই অফ এক্স। তো বলো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 + x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1/1 + এক্সের জায়গায় কী আছে ফাই এক্স, তাহলে ফাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ কত হবে ফাই অফ এক্স হবে। তো ফাই অফ এক্সের ডেরিভেটিভ মানেই কত হচ্ছে ফাই ড্যাশ এক্স, তাহলে ফাই ড্যাশ এক্স বাই কত হয়ে যাচ্ছে 1 + সেকেন্ড ব্র্যাকেটে ফাই এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 6-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এরপরে তোমরা দেখো 7-এর দাগের অঙ্ক। ওকে, তাহলে 7-এর দাগ, 7-এর দাগে তোমাদের আছে প্রথম অঙ্ক এক একটা কি বলেছে না 2x² + 3 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে ধরো উত্তর y ইজিক্যাল টু আমি ধরলাম কত না 2x² + 3 হোল টু দি পাওয়ার 4। তাহলে এই জায়গায় যেটা আছে দেখো তোমরাকে এই টোটাল মানটাকে কি করতে হবে বলো তো এক্স হিসাবে ধরতে হবে এই জায়গাটাকে। ঠিক আছে,
তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 4 ইন্টু কত হবে 2x² প্লাস 3 হোল টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস 1। কিন্তু দেখো এই জায়গাটা এক্স নেই, তাহলে ওর আবার একবার ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ কত হবে 2x² প্লাস 3 হলো। তাহলে এখান থেকে ইকুয়াল টু 4 ইন্টু 2x² প্লাস 3 তার হোল কিউ হলো। এই জায়গাটার ডেরিভেটিভ করো x² ডেরিভেটিভ 2x, তার মানে 4x হলো। তাহলে 4 4 16 2x³ প্লাস 3 তার হোল কিউ ইন্টু x, এটা আসবে। ঠিক আছে, নেক্সট 2 এর দাগে 7 এর 2 এর দাগে বলেছে √অফ x² প্লাস a²। ওকে, তাহলে এটার ডেরিভেটিভ করবো আমরা √অফ x² প্লাস a²। উত্তর y ইকুয়াল টু √অফ x² প্লাস a²। দেখো √x এর যেমন ডেরিভেটিভ করি আমরা সেই রুলে এটা করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু √অফ কত x² প্লাস a²। কিন্তু দেখো রুটের ভিতরে যেটা আছে সেটা কিন্তু x নয়, তাহলে আমাকে ddx অফ কী করতে হবে x² প্লাস a²। তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু √অফ x² প্লাস a² ইন্টু এইটার ডেরিভেটিভ কত হবে 2x। এই 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত x/√অফ x² প্লাস a²। ওকে, তাহলে এটা হলো। নেক্সট 7 এর 3 হয়েছে। 7 এর দাগের 3 তোমাদের বলেছে যেটা 1/px প্লাস কিউ। তাহলে উত্তর y ইজ ইকুয়াল টু 1/px প্লাস কিউ। দেখো এইটা ডেরিভেটিভ করার জন্য সব থেকে ভালো হচ্ছে কি না 1/x এর ডেরিভেটিভ আমরা জানি -1/x² হয়। ঠিক আছে, যদি তোমাদের এটার অসুবিধা হয় তাহলে আমি বলবো px প্লাস কিউ তার হোল টু দি পাওয়ার -1 করে দাও, এরপরে ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে। তাহলে dy dx ইজ ইকুয়াল টু কত আসবে -1 ইন্টু px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1, মানে এটাকে আমি x হিসাবে ধরলাম কিন্তু x নেই, ওই জন্য আমি কী করবো ddx অফ কত করবো px প্লাস কিউ। ওকে, তাহলে ইকুয়াল টু মাইনাস এটাকে নামিয়ে দাও 1/ কত হয়ে যাবে px প্লাস কিউ তার হোল স্কোয়ার। এইটার ডেরিভেটিভ দেখো শুধু একটা p আসবে। ঠিক আছে, তাহলে এলো কত না -p/px প্লাস কিউ তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট 7 এর দাগে 4 7 এর দাগে 4 নম্বরে বলা আছে √অফ log x তার হোল কিউব। ঠিক আছে, তাহলে দেখো উত্তর y সমান আমরা ধরে নিচ্ছি √অফ log x তার হোল কিউব। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে এটাকে আগে করে নাও এরকম log x হোল টু দি পাওয়ার 3/2 করতে পারি তো, একই ব্যাপার। ঠিক আছে, এরপরে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy dx আমরা কি হিসাবে ধরবো এইটাকে টোটালটাকে x ধরবো। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 3/2 ইন্টু log x হোল টু দি পাওয়ার দেখো -1 হবে, একবারে করে দিচ্ছি তাহলে আমরা 1/2। ঠিক আছে, ইন্টু ddx অফ কত log x, কারণ log xটাকে আমরা x হিসাবে ধরেছি। তাহলে ইকুয়াল টু 3/2 ইন্টু √অফ log x ইন্টু একটা 1/x, বাস হয়ে গেল। ঠিক আছে, নেক্সট তোমাদের 5 এর দাগ 7 এর 5 7 এর দাগে 5 7 এর দাগের 5-এ তোমাদের বলেছে e টু দি পাওয়ার 2x তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো এটা অনেক ইজি হচ্ছে উত্তর y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4, তার মানে e টু দি পাওয়ার অবশ্যই 8x হলো, কারণ 4 × 2 = 8 হলো। এরপর সিম্পল ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে অবকলন করে পাই এই 8xটাকে x হিসাবে ধরবো আমরা। তাহলে dy dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 8x ইন্টু কি আসবে ddx অফ 8x, তাহলে কত আসবে 8 e টু দি পাওয়ার 8x হলো। নেক্সট
7 দাগের 6, 7 দাগের 6, 7 দাগের 6 বলেছে তোমাদের বার করতে কত না 10 টু দি পাওয়ার 10x, ঠিক আছে। তাহলে উত্তর 7 দাগের 6 ধরি y = 10 টু দি পাওয়ার 10x, ওকে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx, দেখো এটাকেও আমরা সে a টু দি পাওয়ার x এর আকারে ডেরিভেটিভ করব, কি আছে a টু দি পাওয়ার x ইন্টু লগ এ বেস এই, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও কত হবে 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ 10 বেসে ই, কিন্তু মাথায় রাখো এটা কিন্তু x নয়, তাহলে এখানটা আবার কি আসবে ddx অফ একটা 10x, তাহলে আসছে কত 10 এখান থেকে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ 10 বেসে ই, ঠিক আছে। এবার এই 10টাকে তুমি উপরে তুলে দিতে মানে একটা 10-এ লিখতে পারো এইভাবে করে 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 ইন্টু সূচকের নিয়ম লগ 10 বেসে ই, ওকে। নেক্সট 7 দাগের 7, 7 দাগের 7 কি বলা আছে 7 দাগের 7-এরটা, 7 দাগের 7-এ বলেছে ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, ঠিক আছে। তাহলে উত্তর y = ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইন্টু, দেখো ই টু দি পাওয়ার x হিসাবে ডেরিভেটিভটা করছি, তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x ইন্টু ddx অফ কি আসবে একটা x টু দি পাওয়ার 9, ওকে। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9 ইন্টু 9 ইন্টু x টু দি পাওয়ার কত হয়ে যাবে 8, হয়ে গেল অ্যান্সার। নেক্সট 7 দাগের 8, 7 দাগের 8, ওকে। তাহলে 7 দাগের 8-এ বলেছে তোমাদের কোশ্চেনটায় কত না 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, তো এই অঙ্কটাও অনেক সহজ, দেখো উত্তর y = 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে। তো আমরা ওই 2 টু দি পাওয়ার x টাইপের ডেরিভেটিভটাকে করব, ঠিক আছে। 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় 2 টু দি পাওয়ার x ইন্টু লগ 2 বেশি, তো সেম জিনিস করব, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ 2 বেসে ইন্টু দেখো ddx অফ, কারণ এই জায়গাটায় x নেই, তাহলে ddx অফ 2x স্কোয়ার প্লাস 5x হলো। তাহলে ইকুয়াল টু তোমার আসছে কত 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ 2 বেসে ইন্টু এটা ডেরিভেটিভ করো কত আসছে 4x প্লাস 5, হয়ে গেল। নেক্সট তোমাদের কত 7 দাগের 9, ঠিক আছে। 7 দাগের 9, 7 দাগের 9 হয়েছে। 7 দাগের 9-এ বলেছে লগ অফ cot x, এটা তো অনেক সহজ, লগ অফ cot x-টা দেখো উত্তর ধরি y = log of cot x, তো আমরা সিম্পল log x এর যেমন ডেরিভেটিভ হয় সেই ডেরিভেটিভের রুলে আমরা কিন্তু এটা ডেরিভেটিভ করব, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx = 1/cot x ইন্টু ddx অফ cot x আছে x নেই, তাহলে cot x এর আবার একবার ডেরিভেটিভ হবে, ওকে। তো cot x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস cosec স্কোয়ার x, আমরা সবাই জানি, তাহলে মাইনাস cosec স্কোয়ার x বাই cot x, ওকে। তাহলে এইটাকে যদি তোমরা তুলো মাইনাস cosec স্কোয়ার x ইন্টু sec x, cosec x ইন্টু sec x হবে, তো দরকার নেই এখান পর্যন্ত রাখলেই যথেষ্ট, ঠিক আছে। নেক্সট 7-10, 7-10-এ তোমাদের বলেছে লগ অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, ওকে। তাহলে ধরো তো ধরি y = log অফ কত x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই
ডিওয়াই ডিএক্স টোটালটাকে এক্স হিসাবে ধরবো, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1/x² প্লাস এ স্কোয়ার ইন্টু কী হবে ডিডিএক্স অফ x² প্লাস এ স্কোয়ার হলো ইকুয়াল টু, দেখো x² ডেরিভেটিভ কত হবে 2x বাই কত হবে x² প্লাস এ স্কোয়ার হলো কমপ্লিট। নেক্সট 11 দাগে 7-11 7 দাগের 11 7 দাগে 11 বলেছে লগ অফ এক্স, ঠিক আছে, অবশ্যই এক্স গ্রেটার দেন 1 হলো। তাহলে দেখো 7 দাগে উত্তর y ইকুয়াল টু লগ অফ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এই লগটাকে আমরা কিন্তু এক্স হিসাবে ধরবো প্রথম, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 তার মানে লগ এক্স চলে এলো, কিন্তু এটা এক্স নয়, তাহলে ওর আবার একবার ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ এক্স ইকুয়াল টু লগ এক্সের আবার ডেরিভেটিভ করো, তাহলে 1/x ইন্টু আমি আগে এক্সটা লিখে নিলাম, এটার ডেরিভেটিভটা এক্স ইন্টু কী এলো লগ এক্স। ওকে, নেক্সট তোমাদের 12 দাগ 7-12 দিয়েছে কি লগ অফ এক্স, তো কিছুই নাই, একই রুলে হবে y ইকুয়াল টু কী দেওয়া আছে লগ অফ এক্স, ঠিক আছে। একটা জিনিস প্রথমে আমরা এই পুরো লগ এক্সটাকে কি ধরবো এক্স হিসাবে ধরবো, দিয়ে ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1 এটা নেমে যাবে পুরো লগ এক্স ইন্টু এটা এক্স নয়, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স, এইটাকে আবার আগে রুলে করব, তার মানে কত আসবে 1/log এক্স ইন্টু 1/log এক্স ইন্টু ডিডিএক্স সব কত হবে আবার লগ এক্স। তাহলে লাস্ট পর্যন্ত কি আসছে তোমাদের, এটা আবার একটা 1/x আসবে, প্রথমে লিখছি তাহলে এক্স ইন্টু লগ এক্স ইন্টু লগ এক্স, এটি অ্যান্সার হবে তোমাদের। ওকে, নেক্সট তোমাদের এরপরে দিয়েছে 13 7 দাগের 13 ঠিক আছে, কি দিয়েছে 10 টু দি পাওয়ার লগ অফ cos x। ওকে, তাহলে অ্যান্সার উত্তর দেখো y ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার লগ অফ cos x, তাহলে x এর সাপেক্ষে অবকলন করো, যেমনভাবে করছো সেম টু সেম করো, x এর সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ওই এ টু দি পাওয়ার x ইন্টু লগ কি লেখো এ বেশি, এটা তো ডেরিভেটিভ, তাহলে এটার ক্ষেত্রে কী আসবে 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু লগ 10 বেশি ই, কিন্তু দেখো এক্স নেই, তার জন্য আমরা কি করব ডিডিএক্স অফ কত লিখব লগ অফ cos x, ঠিক আছে। তো এবার দেখো ইকুয়াল টু, তাহলে কত আসবে 10 টু দি পাওয়ার লগ অফ cos x ইন্টু লগ 10 বেশি ই ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কি 1/cos x, তো আমি একবারে করে দিচ্ছি, cos x এর আবার একবার ডেরিভেটিভ হবে কত মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে শেষ পর্যন্ত যদি তোমরা ওইটাকে নিয়ে আসো তোমাদের আসবে যেটা দেখো এটা সাইন বাই কস ট্যান আসবে, তাহলে মাইনাস ট্যান এক্স আসছে ইন্টু 10 টু দি পাওয়ার লগ অফ cos x ইন্টু লগ 10 বেসে ই। ওকে, নেক্সট তোমাদের 14 দাগের কোশ্চেনে বলে দিয়েছে আইভি কি বলেছে ই টু দি পাওয়ার এক্স মনে হয় নাকি সাথে, হ্যাঁ সাথে 14 ই টু দি পাওয়ার এক্স, উত্তর y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স এর সাপেক্ষে অবকলন, একটা জিনিস মাথায় রাখবে এই জায়গাটাকে এক্স হিসাবে ধরবে, তাহলে ইকুয়াল টু কি আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ আবার কত আসবে ই টু দি পাওয়ার এক্স, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে আসছে কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, হলো
নেক্সট 15, 7 দাগের 15, তাহলে 7 দাগের 15 কি দেওয়া আছে, সাইন অফ কস এক্স স্কোয়ার, ঠিক আছে, সাইন অফ কস এক্স স্কোয়ার। ওকে, তো দেখো এটা করার জন্য তোমরা প্রথমে ওয়াই সমান ধরে নাও সাইন অফ কস এক্স স্কোয়ার, মাথায় রাখবে এটা কিন্তু কস স্কোয়ার এক্স নয়, কস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে এক্স এর সাপেক্ষে অবকলন, এই টোটালটাকে আমরা কি এক্স হিসাবে ধরবো। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ কি লিখবে, কস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে এইটার ডেরিভেটিভ করো, তাহলে কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স স্কোয়ার। আবার দেখো এইটাকে কিন্তু আমি এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার 2x, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি এলো, মাইনাস 2x ইন্টু কস অফ কস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স স্কোয়ার, এটা অ্যান্সার আসবে। ওকে, তাহলে নেক্সট 15 দাগ হলো। নেক্সট তোমাদের 16 দাগে, তো তোমাদের 16 দাগটাই 7 দাগের শেষ কোশ্চেন আর কি, এক্স ভি আই হয়েছে, দেওয়া আছে সাইন এক্স ডিগ্রি। তো দেখো স্টুডেন্টস, তোমাদের ডিগ্রিকে সবসময় কিন্তু কনভার্ট করতে হয় রেডিয়ান, ঠিক আছে। তো আমি এর আগে একদিন একটা করিয়েছিলাম, দেখবে শর্ট কোশ্চেনে ওই বহুব্রী ধর্মী আছে না তোমাদের, ওইখানে আমি একটা অঙ্ক করিয়েছিলাম ডিগ্রিতে কনভার্ট করা। কেমন ছিল, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180, আর এখানে আছে তোমার এক্স ডিগ্রি সমান কত হবে, পাই এক্স বাই 180, ঠিক আছে। তাহলে উত্তর ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি ইকুয়াল টু সাইন পাই এক্স বাই 180। তাহলে এবার এক্সের সাপেক্ষে অবকলন করো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত পাবে, সাইন, তার মানে কত হয়ে যাবে, কস পাই এক্স বাই 180 ইন্টু এটার ডেরিভেটিভ একবার পাই বাই কত 180, তাহলে ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি, এক্স ডিগ্রিতে আবার কনভার্ট করে দিলাম, ঠিক আছে, হলো। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে তোমাদের আবার বাকি কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ।